তাহলে আমি হয় বামনটা নয় ফাঁসে কি ভাই এবং বারবার এই কথাটা বলছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগে না আমার নেতা কর্মী সাথে ছিল তাদের প্রতি একটা বলতে পারি আমরা গাড়িতে চলাচলিটা করি তোমরা স্তরে স্তরে এইভাবে চলাচলিটা সৃষ্টি করি তাহলে লাকসাম মনোরঞ্জনে আমরা কোনো ধরনের হানাহানি ক্ষয়ক্ষতি এড়াইয়া আমরা আনন্দ উৎসব নিয়ে আমরা নির্বাচনটা করতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মনে হয় না এমন ধরনের কোনো ঘটনা ঘটছে শুধু আর্মির পিঠা খেয়েছি আমরা প্রায় 30-40টা কেন্দ্রে ঘুমছে পিঠান পিঠাচ্ছে আমাদেরও পিঠা জীবনে দেখে নেবে মুরব্বী শ্রেণী বলছে মুরব্বী মানে সিনিয়র 70 বছর বয়স ওরও পিঠা হাত মা পাওয়াটা সব ভাঙিয়ে দেয় কেমন পিঠেছে জানে তো যাই হোক এটা তো প্রশাসনের ব্যাপার বাট আল্লাহ কাছে আমরা লাখো শুকর আমরা এই দুইটা দল শক্তিশালী দুইটা দল ইনশাল্লাহ আমরা নির্বিচ্ছিন্নভাবে কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা শান্তিপূর্ণ নির্বাচনটা শেষ করছি ইনশাল্লাহ আগামী দিনেও আমরা চাই এই লাকসাম মনোরঞ্জনে আমরা হয়তো সরকার আমরা আছি কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা লাকসাম মনোরঞ্জন উন্নত করতে পারবো আপনারা সহযোগিতা করলে এটা জনগণের উপকৃত হবে যে আপনি 3টা রাস্তার কথা বলছেন আমরা আরো 30টা রাস্তার কথা বলবেন ইনশাল্লাহ আমরা সবার আগে অগ্রাধিকার আমাদের যে নতুন নবনির্বাচিত প্রধানমন্ত্রী একটা কথা সুস্পষ্টভাবে বলছি যে আমরা বাংলাদেশের সরকার গঠন করছি আমরা বিএনপি সরকার করিনি এই বাংলাদেশের সরকার আমাদেরকে ধরেন আমরা 2টা প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ক্ষমতায় আসে বিরোধী দলে জামাত আসে আমরা যদি কোনো উন্নয়ন করি তাহলে জামাতও ভোট করতে হবে না আমরা তো করবোই পাশাপাশি একটা পার্সেন্টেজ ভোট দেয়নি তারা হয় অসুস্থ ছিল অথবা বিদেশে ছিল অথবা আমাদের প্রতি রাগ বিরাগী তারা ভোট থেকে বিরত ছিল তারাও সেই উন্নয়নে ভাগিদার করে আমরা এখন সবার সরকার হতে চাই সবার সেবক হতে চাই এই জন্য আমি আমার লাকসামে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু আমার সারোয়ার ভাই আর আপনারা রাজনৈতিকভাবে যদি আমরা বিবেচনা করি এই মুহূর্তে তাহলে আপনাদেরকে সাথে নিয়েই আমরা লাকসাম মনোরঞ্জনের উন্নয়ন বলেন যে কোনো ধরনের পাবলিক সুবিধা এর বাহিরে আমরা অন্য কোনো চিন্তা করি ঠিক আছে আর আপনাদের সাথে যদি কখনো আমি অলরেডি কড়া নির্দেশনা আছে আমি আজকে আমার 11টা ইউনিয়ন মনোরঞ্জন বলে দিচ্ছি আগামীকাল বেলা আসামি বলবো তারপরেও আপনাদেরকে সাথে নিয়ে কোনো ধরনের গুজবে যাতে আমরা কান না দিই যদি কোনো ধরনের অঘটন ঘটে আল্লাহ না করে ঘটবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারপরে যদি হয়ে যায় তাহলে আমরা মিলেমিশে সমস্যা সমাধান করি আর আমাদের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে কোনো মামলা হবে না এটা সুস্পষ্ট ধারণা চোর ডাকাত ছাড়া রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া মামলা হলে যদি কোনো কিছু আপনাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় আমি সরাসরি ভাই আমরা সামাজিক ভাবে সমাধান করি আমরা বসি কেন হবে না মারা গেছে সামিয়া কামলে লাকসাম কোনো রাজনৈতিক মামলা দিতে দেন তো উনি মানে দেয় নাই উনি এক কথা ইনশাআল্লাহ এখানেও আরেকটা কাজ করতে পারেন কি দেখেন আমার প্রস্তাব আর কি আপনাদেরকে 2-3 আমাদের 2-3 জন যখন কোনো সমস্যার সৃষ্টি হয় কারণ আপনি তো সবসময় থাকবেন স্পটে তাহলে ওরা বসে এরা আলোচনা করে সমাধান করবে আমরা 3 জন দিলে লাকসাম মানুষ মিলে তাহলে আমরা একটা মিউচুয়াল একটা নিয়ম হয়ে গেল একটা সমন্বয় কমিটি সব সময়